এক জাহাজে তেল আমদানির ব্যয় বেড়েছে ৬৮ কোটি টাকা। গত ১২ জুন রাত ৩টার দিকে ইরানে হামলা শুরু করে ইসরায়েল। হামলা ঠিক একদিন পর ৩৪,৬১৭ টন ডিজেল বোঝাই একটি জাহাজ মালয়েশিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। চট্টগ্রামে এসে পৌঁছায় ১৮ জন। যুদ্ধের প্রভাবে ওই এক জাহাজেই জ্বালানি তেল আমদানিতে সরকারের ব্যয় বেড়েছে প্রায় ৬৮ কোটি টাকা। পৃথিবীতে জ্বালানি তেলের দরদামের ক্ষেত্রে মোটা দাগে দুটি বাজার রয়েছে, সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে। বাংলাদেশের জ্বালানি তেল আমদানি ও সরবরাহের একমাত্র রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসি। সংস্থাটি সিঙ্গাপুরের বাজার দরের তেল কেনে। দাম নির্ধারণ করা হয় সিঙ্গাপুর ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা প্লাটস এর দর অনুযায়ী। যেদিন বিপিসির জন্য জাহাজে তেল ভর্তি করা হয় তার ২ দিন আগের দাম, সেই দিনের দাম ও তার পরের ২ দিনের দাম, মোট ৫ দিনের দাম গড় করে প্রতি ব্যারেল তেলের দাম পরিশোধ করে বিপিসি। বিপিসি সূত্র জানায় ১৩ জুন এমটিপিভিটি অভিরাতে ৩৪,৬১৭ টন পরিশোধিত ডিজেল ভর্তি করা হয়। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে তেল সরবরাহ করেছে। চট্টগ্রামে জাহাজটি এসে পৌঁছায় ১৮ জুন। ২২ জুন জাহাজ থেকে সব তেল খালাস করা হয়। জাহাজটি যেদিন লোড হয় সেদিন থেকেই ডিজেলের দাম বাড়তে থাকে।